আসসালামু আলাইকুম। রবিন রাফান একাডেমির নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। আপনি অ্যাকচুয়ালি ভিডিও এডিটিং করতে গেলে কী সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করতে হবে যেটাতে আপনি প্রফেশনাল কাজ করবেন, কিংবা মার্কেট প্লেসে বিভিন্ন ক্লায়েন্টসের যে কোনো টাইপের ভিডিও এডিটিংয়ে সাহায্য করবেন, সেই সফটওয়্যারটা কী সেটা নিয়ে আজকের এই ভিডিও। ইতিমধ্যে যারা জানেন যে আমি অলরেডি একটা টেলিগ্রাম চ্যানেল রান করছি, যেই টেলিগ্রাম চ্যানেলে আপনি কিনা বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিও পেয়ে যাবেন, যেমন বিভিন্ন সফটওয়্যার কীভাবে সেট আপ করতে হয় আপনার কম্পিউটারে, তার সব কিছু এখানে পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপটা চ্যানেলটার নাম হচ্ছে রবিন রাফান একাডেমি। আপনারা সেটা সার্চ দিলেই পাবেন, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আর পাশাপাশি ওই টেলিগ্রাম চ্যানেলে আপনারা অনেক অনেক ইম্পর্টেন্ট ভিডিও পাবেন, যেগুলো কিনা আপনি নর্মালি ইউটিউব কিংবা ফেসবুকে দেওয়া যায় না। যা বলছিলাম, ভিডিও এডিটিং আপনাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করতে হয়। আজকের ভিডিওটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই সফটওয়্যারটার ইন্ট্রোডাকশন, যা দিয়ে আপনি জেনে নিতে পারবেন কি কি টুলস কোথায় ব্যবহার করা হয় এবং কি কি কাজে লাগে। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা ভিডিও এডিটিংয়ে নিজেদের কেরিয়ার করতে চাচ্ছেন। সো আমি দেখিয়ে দিচ্ছি, আমার সাথেই থাকুন। লেটস চেক ইট আউট। স্বাগতম সবাইকে রবিন রাফান একাডেমি ফ্রি অনলাইন কোর্স ভিডিও এডিটিং টিউটোরিয়ালে। এই কোর্সের প্রথম ভিডিওতে শিখব জনপ্রিয় প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর বেসিক ওয়ার্কস্পেসের নিয়মাবলী। প্রিমিয়ার প্রো ওপেন করার পর এই রকম হোম স্ক্রিন চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছি রিসেন্ট প্রজেক্ট ফাইলের তালিকা, অর্থাৎ পূর্বের করা প্রজেক্টের তালিকা। যেই নামে প্রজেক্ট করা হয়েছিল সেই নামে চাপলেই প্রজেক্ট পুনরায় চালু হয়ে যাবে। এই দিকে আছে প্রজেক্ট বাটন, এইখানে চেপে সেভ করা প্রজেক্ট ওপেন করা যায়। যেমন এখানে চাপলাম, এরপর সেভ করা প্রজেক্ট ফাইলটি যে লোকেশনে আছে সেখান থেকে ফাইলটি সিলেক্ট করে ওপেন বাটনে চাপলে প্রজেক্টটি চালু হয়ে যাবে। এখন নতুন প্রজেক্ট কিভাবে শুরু করতে হয় তা জানব। নিউ প্রজেক্ট বাটনে চাপতে হবে, নিউ প্রজেক্ট ডায়ালগ বক্স চলে আসবে। এখানে প্রজেক্টের নাম দিতে হবে। তারপর প্রজেক্টের লোকেশন, অর্থাৎ প্রজেক্টটি যেখানে সেভ হবে সেই স্থানটি নির্ধারণ করতে হবে। লোকেশন নির্ধারণ করার জন্য ব্রাউজ বাটনে চাপতে হবে। প্রজেক্টটি সেভ করার জন্য স্থান নির্ধারণ করতে হবে। নির্ধারিত স্থানে একটি ফোল্ডার বানাতে হবে। ফোল্ডারটির নাম লিখতে হবে। ফোল্ডারটি সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার বাটনে চাপতে হবে। এর নিচে আছে ট্যাব, এখানে প্রিমিয়ার প্রো ভিডিও কিভাবে রেন্ডার এবং প্লেব্যাক হবে তার অপশন। প্রথম অপশনে আছে মার্কিউরি প্লেব্যাক ইঞ্জিন জিপিইউ এক্সেলারেশন কুডা। এই অপশনটি আপনার কম্পিউটারে আলাদা গ্রাফিক্স কার্ড লাগানো থাকলে তাহলে আসবে। আর যদি আপনার কম্পিউটারে বিল্ট ইন গ্রাফিক্স থাকে তাহলে সফটওয়্যার অনলি মোডটি আসবে। এরপর আছে ভিডিও এবং অডিও ডিসপ্লে ফরম্যাট, প্রজেক্টের টাইমলাইনে কিভাবে প্রদর্শন হবে তার অপশন। ক্যাপচার ফরম্যাট অপশন, এটা হচ্ছে যদি কোনো ডিভাইস দিয়ে ভিডিও ক্যাপচার করতে চান তাহলে এই অপশন। যেহেতু আমাদের এখন এই অপশনগুলো দরকার নেই, তাই নিচের অপশনগুলো ডিফল্ট অবস্থায় রাখব। এরপর ওকে বাটনে চাপলে প্রজেক্টটি চালু হয়ে যাবে। প্রথমে আপনার কাছে কনফিউশন লাগতে পারে, কারণ এখানে সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে আছে। চিন্তার কারণ নেই, আমরা আস্তে আস্তে সব অপশন সম্পর্কে জানব। উপরের এই লেখাগুলো হচ্ছে মেইন মেনু। মেইন মেনু ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে হোম বাটন, অর্থাৎ এখানে চাপলে হোম স্ক্রিনে চলে আসবে আমরা শুরুতে যেখানে ছিলাম। এই লেখাগুলো হচ্ছে ওয়ার্ক স্পেসের প্রিসেট, অর্থাৎ সফটওয়্যার থেকে পূর্ব নির্ধারিত বানানো ওয়ার্ক স্পেসের প্রিসেট। প্রতিটা প্রিসেট চেপে চেপে দেখুন, যখন যেই ওয়ার্ক স্পেসটি প্রয়োজন হবে তা নিয়ে কাজ করা যাবে। এই বক্সগুলো হচ্ছে প্যানেল উইন্ডো, ভিন্ন কাজের জন্য ভিন্ন ধরনের প্যানেল উইন্ডো। ভুল করে যদি এই প্যানেল উইন্ডো কেটে যায় তাহলে পুনরায় আনতে হলে মেইন মেনু থেকে উইন্ডো মেনু,
এখান থেকে যেই প্যানেল উইন্ডোটি দরকার তা আনা যাবে। এইখানে দেখতে পাচ্ছি প্যানেলের নাম, তার পাশে আছে হ্যামবার্গার সেটিং। হ্যামবার্গার সেটিংয়ে প্যানেলের কিছু অপশন আছে যা কাজের সময় লাগতে পারে। প্রতিটি প্যানেল উইন্ডো ইচ্ছে মতো স্থানে রাখা যায়। যেমন যদি এই প্রোগ্রাম প্যানেলটি অন্য স্থানে রাখতে যাই তাহলে হ্যামবার্গার সেটিংয়ে চেপে আনডক প্যানেলে চাপতে হবে, প্যানেলটি আলাদা হয়ে যাবে। এখন প্যানেলের নামের অংশে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে টেনে রেখে যে কোনো স্থানে রাখা যাবে। লক্ষ্য করুন, যে কোনো স্থানে টেনে আনলে বেগুনি রঙের দাগ আসছে, তার মানে এইখানে চাইলে প্যানেলটি বসানো যাবে। এইখানে যদি রাখতে চাই তাহলে মাউসের বাটন ছেড়ে দিতে হবে, এই স্থানে প্যানেলটি যুক্ত হয়ে যাবে। যদি আবার আগের স্থানে প্যানেলটি রাখতে চাই তাহলে হ্যামবার্গার সেটিংয়ে চাপতে হবে এবং আনডক প্যানেলে চাপতে হবে। একইভাবে প্যানেলের টাইটেলের অংশ মাউসের বাটন চাপ দিয়ে ধরে রেখে পূর্বের স্থানে বসাতে হবে। বিভিন্ন সময়ে প্যানেলের আকার ছোট ও বড় প্রয়োজন হতে পারে। ছোট বড় করার জন্য প্যানেলের উইন্ডোর এই দিকে আসলে একটি আইকন আসবে, তখন মাউসের বাটন চেপে ধরে রেখে বাম বা ডান দিকে চাপানো যাবে অথবা নিচে থেকে উপরে নিচে করা যাবে। এইভাবে প্যানেলের আকার পরিবর্তন করা যাবে। এইখানে দেখা যাচ্ছে টুলবার। এই টুলবার দিয়ে লেয়ারের বিভিন্ন কাজ করতে হবে, যেমন লেয়ার কাটা, লেয়ার সরানো অথবা লেয়ারে লেখা অ্যাড করা ইত্যাদি। আমরা পরবর্তীতে টুলগুলোর ব্যবহার শিখব। এরপরে আছে টাইমলাইন। এই প্যানেল থেকে এডিটিং করতে হয়। এরপর আরও আছে প্রজেক্ট প্যানেল, যেখান থেকে ফাইল যোগ করতে হয় প্রজেক্টে। এখন পছন্দ মতো প্যানেল কিভাবে সাজাবো। প্রজেক্ট প্যানেলটি আনডক করলাম। এভাবে মন মতো যেই প্যানেলগুলো দরকার সেগুলো রাখছি এবং যেগুলো লাগবে না সেগুলো কেটে দিচ্ছি। এখন আমাদের সাজানো এই ওয়ার্ক স্পেসটি সেভ করা যাবে, যাতে পরবর্তীতে কাজ করা যায়। সেভ করার জন্য মেইন মেনু থেকে উইন্ডো মেনু, এখান থেকে ওয়ার্ক স্পেসেস, এখান থেকে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেসে চাপতে হবে। ওয়ার্ক স্পেসটির নাম লিখে ওকে বাটনে চাপলেই সেভ হয়ে যাবে। এখন নতুন এই ওয়ার্ক স্পেসটি চেক করব। চেক করার জন্য এই প্রিসেট থেকে অন্য একটি ওয়ার্ক স্পেস সিলেক্ট করলাম। এখন যদি আমার করা নতুন ওয়ার্ক স্পেসটি পেতে চাই তাহলে মেইন মেনু থেকে উইন্ডো মেনু, ওয়ার্ক স্পেস, এখানে যে নামে সেভ করেছিলাম সেই নামটি চাপলেই চলে আসবে। সেভ করা ওয়ার্ক স্পেসটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে আনব। ওয়ার্ক স্পেসটি নষ্ট করছি। এখন পুনরায় ফিরে পেতে মেইন মেনু থেকে উইন্ডো মেনু, ওয়ার্ক স্পেসেস, রিসেট টু সেট লেআউটে চাপতে হবে। সেভ করা ওয়ার্ক স্পেসটি চলে আসবে। এখন প্রজেক্টে ভিডিও, অডিও, ছবি অ্যাড করা দেখব। প্রজেক্ট প্যানেলে লক্ষ্য করুন, এইখানে লেখা আছে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট। এখানে আমাদের ভিডিও, অডিও, ছবি অ্যাড করতে হবে। এখানের খালি এই অংশে মাউসের ডাবল ক্লিক করলে ইম্পোর্ট ডায়ালগ বক্স চলে আসবে। যেখান থেকে ফাইল ওপেন করতে চান সেখানে যেতে হবে। যেই ফাইলটি ইম্পোর্ট করতে চান সেই ফাইলটি সিলেক্ট করতে হবে। একটি অথবা একাধিক ফাইল সিলেক্ট করে ইম্পোর্ট বাটনে চাপতে হবে। এখন ভিডিওটি মাউসের বাটন চাপ দিয়ে ধরে রেখে টেনে টাইমলাইনে এনে ছেড়ে দিতে হবে, অথবা ভিডিওটি টেনে এনে প্যানেলের এই আইকনটিতে এনে ছেড়ে দিলে টাইমলাইনে ভিডিও কাজ শুরু হবে। এইভাবে শুধুমাত্র প্রথম একবার ভিডিও টাইমলাইনে অ্যাড করলে সিকোয়েন্স চালু হবে। পরবর্তী ভিডিও, অডিও, ছবি টেনে এনে টাইমলাইনে ছাড়লে অ্যাড হবে। এই ছিল প্রিমিয়ার প্রো এর ওয়ার্ক স্পেসের বেসিক ভিডিও। পরবর্তী পর্বের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চেপে অল নোটিফিকেশন চাপুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে শিখবার সুযোগ করে দিন। ধন্যবাদ।